তো হচ্ছে বৈষ্ণব সেবা অনেক সুন্দর। তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি ধনাঢ্য হতে চায়, ধনাঢ্য বুঝতে পেরেছেন, অনেক ধনী কোন ব্যক্তি যদি ধনাঢ্য হতে চায়, কি যশস্বী হতে চায়, কি ভালো একজন বিদ্বান হতে চায়, বিদ্বান, হ্যাঁ, কি একজন শুদ্ধ বৈষ্ণব হতে চায়, তাহলে বলছেন মহতের কৃপা বিনে সার্থক নহে। যদিও আপনি আমি এগুলো প্রাপ্ত হব একমাত্র পূর্বপুরুষ এবং সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদের ফলেই এই সমস্ত আপনি আমি প্রাপ্ত হই। সেই জন্য তো মহৎ সেবায়া, হ্যাঁ, বৈদিক শাস্ত্রে বলছে মহৎ সেবায়াম আহো বিমুক্ত। বিমুক্ত মানে কি? আহো বিমুক্ত। দ্বারম, দ্বার মানে হচ্ছে আসক্তি, এই যে গৃহের প্রতি আসক্তি, যদি এগুলো থেকে আপনি মুক্ত হতে চাই, শুদ্ধ ভক্ত হতে চাই, স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি বলছেন যত মায়া মোহিত ধ্যায় হে প্রভু। আপনার যে মায়া, এই মায়ার জগতে, হ্যাঁ, বদ্ধ জীব সকলে একইতেই মায়ার দ্বারা সকলেই মোহিত হয়। স্বয়ং আমি নিজেও আপনার মায়ার দ্বারা মোহিত। আর এই জড় জগতের জীবের কি কথা, হ্যাঁ, বললেন কিভাবে? যত মায়া মোহিত ধ্যায় পুত্র দ্বার গৃহ আদিশু। কেননা এই জগতের বদ্ধ জীবরা তো পুত্রের প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি, হ্যাঁ, দ্বার মনে হচ্ছে স্ত্রীর প্রতি আসক্তি। আর এই আসক্তির ফলে মানুষ, হ্যাঁ, বলছে উন্মজ্জন্তি নিমজ্জন্তি প্রসাক্তা বীজেন অর্ণবে। ভাগবতমের কথা, যেমন সুতের দ্বারা একটি কাষ্ঠ বেঁচে যায়, কখনো কখনো সেই কাষ্ঠটি ডুবে, আবার কখনো কখনো সেই কাষ্ঠটি ভেসে উঠে, ঠিক সেই প্রকার নিয়ে, হ্যাঁ, এই জড়জগতের জীব যখন আপনার আমার সুখ আসে তখন আমরা কি করি? আনন্দ উৎফুল্লিত হয়ে, হ্যাঁ, আনন্দ অনুষ্ঠান করি। আর যখন দুঃখ আসে সবাই গাল হাত দিয়ে ক্রন্দন করি, হ্যাঁ, আহা করেন না, এই সমস্যা, এই সমস্যা। তো কেন বলছে? এই জড়জগতের একমাত্র একটি কারণ আসক্তির ফলে, হ্যাঁ, এই আসক্তির ফলেই যেমন আজকে বৈষ্ণব সেবা দিচ্ছেন, একমাত্র আসক্তি থেকে যদি কেউ মুক্ত হতে চায়, মহৎ সেবায়াম। মহৎ সেবা মানে বৈষ্ণব সেবা। কেননা বৈষ্ণব সেবা অনেক কঠিন, কৃষ্ণ সেবা সহজ। কৃষ্ণকে আপনি রন্ধন করে দিলেন, হ্যাঁ, যা রান্না করলেন, শাক সবজি, হ্যাঁ, বিভিন্ন হালুয়া, চাপাটি, রসমালাই, ছানা দ্রব্য, দুগ্ধ জাতি দিলেন, রন্ধন করলেন, ভালো ভালো আইটেম দিলেন, দ্বাদশ ব্যঞ্জন ভোগ দিলেন, ভগবানকে দিয়েছেন বটে, কিন্তু সেখানে লবণ আছে কতটুক কি না, ভগবান কি কোনো প্রতিবাদ করবে না? করবে? হ্যাঁ, ভগবান আছে কি ভক্তের অধীন, ভগবান ভাবুকরাই জনার্দন। লবণ ছাড়াও তিনি খেতে পারেন, লবণ দিলেও খেতে পারেন, কিন্তু একজন মহৎ ব্যক্তিকে এনে যদি আপনি শাক পাতায় লবণ না দেন, হ্যাঁ, কি সবজিতে লবণ না দেন, তাহলে কি বলবেন? কি রন্ধন করলেন, এগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, লবণ ছাড়া দিলেন, তাহলে কঠিনটা কার? কঠিন সেবা কোথায়? বৈষ্ণব সেবা কঠিন। সেই জন্য আমরা সচরাচর দেখতে পাই আগের দিনে যারা আমাদের দাদু দিদা তারা ছিল পূর্বপুরুষগণ, ওনাদের কাছে শুনেছি এবং শাস্ত্র বলেছে পূর্বপুরুষগণ আমাদের, তারা অতিথি সেবা করতেন। হ্যাঁ, কোনো অতিথি যদি এসে যেতেন, ওনারা কি বলতেন? অতিথি রূপে নারায়ণ সেবা। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি নাই যে প্রতিদিনই তারা একজন না একজন ঐলহ ভোজন করাতেন। কেননা সেদিন যেদিন কোনো অতিথি না আসছে গৃহে, তারা সেদিন অপেক্ষাকৃত থাকতেন, হায় হায় হায়
আজকে কোনো একজন অতিথি আসলো না, কোনো মহৎ ব্যক্তি ও বৈষ্ণবরাও আসলো না। হ্যাঁ, কিন্তু এই কলির যুগে অতিথি যদি এসেই যায়, ঢুকে যায় না বলে, হ্যাঁ, হায় হায় অতিথি রূপে মহাবিপদ, ঘরে বিপদে এসে উপস্থিত হয়েছে। বৈষ্ণব সেবা তো দূরের কথা, হ্যাঁ, যদি না বলে ঢুকে যায়, কেন আপনি কল দিয়ে আসলেন না, কেন আসছেন? আর যদি সাধুই যদি এসে যায় গৃহে, আপনার বাড়ি কই, আপনার বাবার নাম কি, কোন মন্দিরে থাকেন, কেন আসছেন, কি প্রয়োজন? আর কিছু কিছু ব্যক্তিরা আছে বৈষ্ণব দেখলেই কপটটা লাগিয়ে দেয়। হ্যাঁ, কেন লাগিয়ে দেয়? না জানি কত কিছু নিতে আসছে। হ্যাঁ, না জানি কত কিছু নিতে আসছে আমার ঘর থেকে, হয়তো খেতে খুঁতে পারে না, হ্যাঁ, চলে আসছে আমার গৃহে কিছু খাওয়ার জন্য, নেওয়ার জন্য। হ্যাঁ, এই ধরনের যে মন মানসতা যদি বৈষ্ণব এসে যায় আপনার গৃহে, হ্যাঁ, বলছে যে গৃহে বৈষ্ণব মহাত্মা ব্যক্তিগণ চরণ স্পর্শ করে না, এই গৃহটা হচ্ছে মরবল নিয়ে। হ্যাঁ, আর যদি এসে যায়, এসে যদি সেই বৈষ্ণবের চরণ স্পর্শ হয়ে যায়, সেই গৃহ চিত্তে রূপান্তরিত হয়। আর চিত্ত তো দূরের কথা, এই জীবনকে নির্বাহ করতে গিয়ে কখনো কখনো পাপ হয়, হয় কিনা? চলতে ফিরতে পাপ হয়ে যায়, হ্যাঁ, খেতে পাপ হয়ে যায়, অযাচিত ভাবে পাপ হয়। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোথায় যেতে হয়? গঙ্গা স্নান করতে হয়। হ্যাঁ, গঙ্গা স্নান করতে হয়। তাহলে গঙ্গা তো সচরাচর এই পাশে নেই, ভারতবর্ষে যেতে হবে। আজকে আমাদের এই গৃহকর্তা তিনি ভারতবর্ষে গঙ্গা স্নান করে আসছেন। 144 বছর পূর্তি সে মহাকুম্ভ, যা অমৃত স্নান করেছেন। হ্যাঁ, তো মানুষ গঙ্গা স্নান করে, তো গঙ্গা স্নান করে সে নিজেকে পবিত্র করে। হ্যাঁ, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে মানুষ গঙ্গাতে অবগাহন করলে পবিত্র হবে। আর যদি অযাচিত কৃপা করে কোনো মহৎ ব্যক্তি চলে আসে, আর যদি আপনার এক ঝলক দর্শন হয়, তৎক্ষণাৎ সমস্ত আপনার পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে চিন্তা করুন, সে মহৎ ব্যক্তিদের দর্শন কত গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে। শুধু দর্শন, দর্শনে যদি পবিত্র হতে পারি, আর সেই মহাত্মা ব্যক্তি যদি গৃহে পদার্পণ করে, ওনাকে যদি আদরের সহিত একটি আসন দেই, কিছু কিছু ব্যক্তিরা আছে খুব কর্কট ভাষায় প্রয়োগ করে। হ্যাঁ, কেন আসছেন, কি প্রয়োজন? না না না, বাবা বলছে বাবা ঘরে নাই, যাও যাও। বাবা বলছে কি বলেন সবাই? বাবা বলছে বাবা ঘরে নাই। কেন? আরে বসুদেবের গৃহে স্বয়ং নারদ মুনি গিয়েছিলেন। তিনি বললেন, হে নারদ, আজ ধন্যাতি ধন্য আমার গৃহ এবং আমার জীবন। তো নারদ মুনি বললেন, কেন, কি হয়েছে? হ্যাঁ, তো বললেন, কারণ হচ্ছে আপনি নিরন্তর সেই ভগবানের গুণ মহিমা কীর্তন করে করে বিচরণ করেন। আর যে কেননা আর আপনার মতন শুদ্ধ মহাত্মা করে যারা দর্শন করে পবিত্র হয়, এবং যেহেতু আপনি আমার গৃহে এসেছেন, আমার আজ এখন থেকে নিশ্চিত বিশ্বাস এই গৃহে ভগবান আবির্ভূত হবে। হয়েছিল কিনা? হয়েছিল কিনা? জুড়ে বলেন। হ্যাঁ, তো কোন সাধু মহাত্মা যদি এসেই যায় গৃহে, তাহলে বুঝতে হবে আপনার এই গৃহে কিছু শুভ কিছু হতে যাচ্ছে, ভবিষ্যতে কিছু মঙ্গলময় কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, আর যদি আপনি একটা আসন দেন, সাধুরা খেতে আসে না, সাধুরা কিছু নিতেও আসে না, কেননা নিয়ে সে পকেটে ঢোকাবে না কিন্তু। আর সাধু যদি এসে যায়, বসে যায়, আর আপনি ওই সাধু যদি দয়া করে এক গ্লাস জল গ্রহণ করে, তাতে আপনার আমার জীবন তো পবিত্র। যদি আপনি 10 টাকা দেন, আচ্ছা টাকা কেউ এমনি কেউ দেয়?
এমনি কেউ কাউকে দেয়? কেউ দেয় না। আরে টাকা উপার্জন করতে করতে এবং সেই কর্ম করতে করতে পাপ ভোগ করতে করতে পাপের পাহাড় হয়ে যায়। আর এই পাপের পাহাড় যখন ভার সহ্য করতে পারে না, তখন কি করে জানানি? কোন সাধু মহাত্মাকে দেখলে দিয়ে, নাহলে মঠ মন্দিরে দান করে, নাহলে এমনি কেউ করে না। কেন করে জানো? দেখবেন মঠ গুলোতে দেখবেন টাকা 10 টাকা বার করবে, বার করে কি করবে? তার মাতাকে স্পর্শ করবে, তার স্ত্রীর মাতাকে স্পর্শ করবে, তার সন্তানের মাতা সব একদম অঙ্গ টঙ্গ যা আছে স্পর্শ করে দিলাম ডোনেশন বক্সে। কেন? সমস্ত পাপ এখানে দিলাম, আর সাধু খাইয়া মরুক, আমি বেঁচে গেলাম। হ্যাঁ, টাকা কেউ এমনি কাউরে কেউ দেয় না। কারণ হচ্ছে কি জানো? যদি আপনার এই দান যদি কোনো সাধু মহাত্মা নিয়ে যায়, তাহলে কি এই টাকার সাথে আপনার সমস্ত কর্মফল যায়। এবং এই গৃহে যদি কোনো মহাত্মা ব্যক্তি ভোজন করে, এক দানা দয়া করে, যদি জল গ্রহণ করে, হ্যাঁ, তো আপনার আমার সমস্ত কর্মফল সেই সাধু ভোজন করে। কেন জানেন? সাধুরা কিন্তু কৃপণ না, কৃপণ না, কৃপণ বলে ভুল হবে, কিপটানা, কিপটানা। সাধুরা কি? সাধুর নিজের জীবনকে উৎসর্গ করেছে অন্যের সুখে সুখী, অন্যের দুঃখে দুঃখী, নিজের সুখে সুখী নয়, নিজের দুঃখে দুঃখী নয়। কেননা অন্যকে সুখ দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব এবং তৎপর হয়ে থাকেন। আর সেই সাধু যদি এসে যায়, আমরা কি কর্কট ভাষা প্রয়োগ করি। আপনি করোড়পতির মালিক হওয়া সত্ত্বেও, হ্যাঁ, ভগবান আপনাকে কত সুন্দর একটা মিষ্টি মুখ দিয়েছে। সাধুকে যে কোনো কানে খায়? এ বাবা বলো না, কোথা খায়? যেখানে প্রসাদ ছাড়া কিছু খায় না। তাহলে আপনার ঘরে কি খাবার, কি নিবে? যদি তিনি গ্রহণ করেন, এটা হচ্ছে কি জানেন? আপনার আমার জীবনের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কর্কট ভাষা প্রয়োগ না করে, দুর্ব্যবহার না করে, হ্যাঁ, হাত জোর করে, ভগবান এত সুন্দর একটা মিষ্টি মুখ দিয়েছে, তাই না? কত সুন্দর না মিষ্টি মুখটা। আপনি সুললিত কণ্ঠে সম্ভাষণ জানাতে পারেন, এটি সাধু সন্তুষ্ট। হ্যাঁ, কেননা কিছু দিতে পারেন, দান দেন, আর খাওয়াতে না পারেন, যদি আপনি এই মিষ্টি মুখ দিয়ে সুন্দরভাবে আপনি, হ্যাঁ, বিনয়ের শরীর ওকে সম্ভাষণ জানান, হে মহাত্মা, হে ভগবানের প্রিয় ভক্ত, হে দেবগণ, কৃপা করে আপনি আমার গৃহে এসেছেন, আপনার সেবায় আমি কিভাবে নিযুক্ত হতে পারি। হ্যাঁ, তাতেই সাধু সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই সমাজে সাধু কি জিনিস, শাস্ত্র কি জিনিস, ভগবান কি জিনিস, এটা মানুষ বুঝতেই চায় না। হ্যাঁ, আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন, একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, গাভীর সে গোমাতা কি করে? তৎক্ষণাৎ জিহ্বা দিয়ে তার সমস্ত মলকে শুষে নেয়, ছাড়তে শুরু করে। আর ছাড়তে ছাড়তে দেখতে দেখতে সেই গোবৎসটা দাঁড়িয়ে দৌড়তে শুরু করে। বলছে ঠিক সেই প্রকার ন্যায় আছে মহাত্মা সাধুগণ। কেন? সাধু যখন আপনার গৃহে কিছু ভোজন করবে, আপনি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে শান্তি দেখবেন। যেদিন বৈষ্ণবকে দান করবেন, বৈষ্ণবকে ভোজন করাবেন, সেদিন হৃদয়টা যেমন একটা হালকা লাগে। কেন? সমস্ত পাপ নিয়ে গেছে সাধু। সাধু কি করে? হ্যাঁ, আপনার এই দান পকেটেও ঢুকাবে না, নিজে খাবেও না, সেও নিয়ে কি করবে? ওম গোবিন্দায় স্বাহা, গোবিন্দের চরণে লাগাবে। তো সেই জন্য দান করলে দান অর্থ পবিত্র হয়। হ্যাঁ, সেই জন্য অত্যন্ত অত্যন্ত বৈষ্ণব সেবা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেভাবেই আপনি পারেন। কিন্তু আজকাল মানুষ ভোগে নিমত্ত হওয়ার ফলে শাস্ত্র কি, সাধু কি, হ্যাঁ, সে ভগবান কি, সেই সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছে। কেননা এটা আপনার আমার কথা না, এটা শাস্ত্রের কথা। স্বয়ং ঋষভদেব ভগবান বলছেন, নায়ম দেহ দেহ বাজম নীলুকে, হে পুত্রগণ,
তোমরা এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছো, তার শতপুত্রদের কিভাবে বসিয়ে তিনি জ্ঞান দিচ্ছেন। কেননা তোমরা এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছো, দুর্লভ মানব দেহ দেহি নাম কণা ভঙ্গর, বলছে কণা ভঙ্গর যে কোনো মুহূর্তে শরীর হারিয়ে দিতে পারে, কোন নিশ্চয়তা নেই। আপনি বালক হন, বালিকা হন, যুবক হন, যুবতী হন, আর বৃদ্ধই হন, কোন এক সেকেন্ডেরও নিশ্চয়তা নাই। সেজন্য বলে সুখদেব গোস্বামী তত্র অপি সুদুর্লভে মনে, হে মানব জাতিগণ, প্রত্যেকেই মনে করা উচিত সৌভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করেছে। প্রত্যেকেই মনে করা উচিত সৌভাগ্যের বলে মনুষ্য শরীর, কিন্তু মনুষ্য আকার বটেই, আকারটা ঠিক মনুষ্য মতন, করো তো কি বুথেরও কাজ। আকার পেয়েছি ঠিকই, বলি আমি মনুষ্য শরীর লাভ করেছি, বলছে করো তো ভূতেরও কাজ, সারাদিন ভূত ফেরতের মতন কাজ করছে। হ্যাঁ ঠিক না? ভূতে মানে পিচাসে যখন ধরে আর উজা এসে বলে তোর বাড়ি কোথায়, আমার গাছের আগায়, আর কারণ তারে আশ্রয় করেছে, কিন্তু আসলে কি তার বাড়ি গাছের আগায়? তার ঘর আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তাকে আশ্রয় করেছে। ঠিক আপনার আমার জীবন, হ্যাঁ আকারটা ঠিক মনুষ্যর মতন, ঘর তো ভূতের কাজ, কিন্তু আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার 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 আরে তুমি কার? হ্যাঁ এত প্রপার্টি সম্পত্তি কার? তোমার দাদা দাদা এত কষ্ট করে রেখে গিয়েছে, আর তুমি বলছো আমার আমার। হ্যাঁ ভগবান কৃপা করে আমাদেরকে সেই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এই সমস্ত ভোগ করার জন্য একটা উপযুক্ত দেহ দিয়েছেন, ঠিক কিনা? দেহ দিয়েছেন। ঋষভদেব ভগবান বলছেন পুত্র তোমরা যে এত সুন্দর মনুষ্য শরীর লাভ করছো, আরে দেবতারা পর্যন্ত প্রার্থনা করে মনুষ্য শরীর লাভ করার নেই। হ্যাঁ আর তোমরা কি করছো? লাভ করা সত্ত্বেও কষ্টান কামান অহরতে ভীত ভূষণ। আরে বিষ্টা বুঝি শুকর আর কুকুর একই ইন্দ্রিয়তে সুখ ভোগ করছে, তোমরা যা করছো তারাও করছে। আচ্ছা এটা মানুষকে আহার করে না? আচ্ছা একটা পশুকে আহার করে না? হ্যাঁ তাহলে এটা পশু কি নিদ্রায় যায় না? তাহলে তো মানুষের নিদ্রায় যায়। অত পশু রাস্তায় যাচ্ছে, মানুষ অত বেডিং এ যাচ্ছে, ভালো একটা হ্যাঁ বেডিং এ যাচ্ছে। তো মেন কথা হচ্ছে পশু ভয় পায়, মানুষও ভয় পায়। হ্যাঁ তো কিন্তু দেখুন পশু সন্তান সন্ততি বৃদ্ধি ঘটাচ্ছে, মানুষও তা করছে, তাহলে পার্থক্য কোথায়? ব্যাসদেব তিনি লিখেছেন মহাভারতে আহার নিদ্রা ভয় মৈথুনম ছ সামান্য এত পশু বিনারায়ণ। তাহলে কি পশু যা করছে নরা মানাচ্ছে মানুষ, আমিও তা করছি, তাহলে পার্থক্য কোথায়? কিন্তু পার্থক্য আছে কি ধর্মহিতে সাম অধিক বিশেষ। পশু ধর্মতত্ত্ব সম্বন্ধে জানে না। হ্যাঁ তার ঘরেই হচ্ছে বড় হলে তার ঘরেই আবার বাচ্চা দিতে, তাকে আবার মৃত্যু পরে তাকেই খাচ্ছে। কিন্তু আপনি আমি বুঝতে পারবো উনি আমার ভাই, উনি আমার বাবা, উনি আমার দাদা, আমি বুঝতে পারি। কিন্তু সেই জন্য বললেন মনুষ্য জীবনের যে গুণ, মনুষ্য শরীরে যে এত গুণ আছে, কি গুণ? ধর্মহিতে সাম অধিক বিশেষ, বিশেষ লাগালেন শব্দটা। অনেক গুণ আছে যা ধর্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারি, জানার ফলে ভগবানকে ভালোবাসতে পারি, পরস্পর মানুষকে ভালোবাসতে পারি, যা অন্তিমে ভগবত ধাম প্রাপ্তি হতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করে, যা পশুটা করতে পারে না। কিন্তু আজকাল কি হয়েছে? ধর্মহীনা। ধর্ম কি জিনিস? ধর্মহীনা পশু ভি সমানা। তো ঋষভদেব বলছে তোমরা যা করছো, বিষ্টা বুঝি শুকর যা করছে, কুকুর যা করছে তা তোমরা করছো। হ্যাঁ খাবো, ভোগ করবো, খাবো। আরে খাবেন কতটুকু খাবেন? কতটুকু খেতে পারবেন? হ্যাঁ একটু করোড়পতি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও হ্যাঁ ঘরের কোনা বসে বসে রুটি চাপাচ্ছে। আরে আপনি যে সমস্ত সম্পদ উপার্জন করেছেন এই অনুসারে তো মানে কি ভোজন করবেন, খাবেন, ঠিক না? এই অনুসারে তো বড় বড় মানে পিস খাবেন। তাহলে কেন রুটি চাপাচ্ছেন? দাদু রুটি কেন চাপাচ্ছেন? না ডাক্তার সাহেব বলছে ডায়াবেটিস। ডায়াবেটিস? আচ্ছা এত জাজির টাকা সত্ত্বে কেন সত্য বিছানায় ঘুমাচ্ছেন? বলছে না মাজা ব্যথা করে। তাহলে জাজিম বানানোর মানে কি? হ্যাঁ এত সম্পত্তি বানানোর মানে কি? হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু, কতটুকু খেতে পারি? আধা কেজি থেকে একটু পরিমাণ যখন বেশি খাই
আপনি আমি, তখন কি হয়? পেট খারাপ হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ে যেতে হয়, পেট ফুলে যায়। হ্যাঁ, কিন্তু দেখেন 24 ঘন্টা একটা শুকর খেতে পারে। কোনদিন শুনেছেন শুকরের লাইন ধরছে মাধবপুর মেডিকেলে? দেখেছেন, শুনেছেন কোনদিন? না, তার শরীর দিয়েছে ভোগ করার জন্য, কিন্তু আপনার আমার শরীর ভোগের জন্য না। আরে আপনি আমি ভাবছি ভোগ করছি না, আরে ভোগে আপনাকে আমাকে ভোগ করছে। হ্যাঁ, জিহ্বা এমন এক জিনিস, জিহ্বার লালসা ইতি উতি ধায়, শুষ্ণ দর্পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আপনি ঘরে খাওয়ার পরও যখন বাজারে যাবেন রসগোল্লা দেখে আরে মারি দিই একটা। হ্যাঁ, সারাদিন অফিসে যাবেন, সারা ঘুরে ঘুরে পেট ভরা, রাত 12টা পর্যন্ত খাচ্ছে। হ্যাঁ, জিহ্বা কি কোনোদিন বলছে ও আর আমি ক্লান্ত হয়ে গেছি খাইতে খাইতে? বলছে কোনোদিন না। কেননা জিহ্বার যদি কন্ট্রোল না হয়, সেই জন্য বললেন জিহ্বার লালসা ইতি উতি ধায়, হ্যাঁ, সামনে যা পায় তাই খায়, সামনে যা পায় তাই খায়। কিন্তু মহাপ্রভু বলছে কি জানো, বলছে জিহ্বাকে কন্ট্রোল করতে গেলে জিহ্বার লালসাকে পরিত্যাগ করে, জিহ্বার লালসা ইতি উতি ধায় শুষ্ণ দর্পরায়ণ কৃষ্ণ নাহি পায়, প্রেম ধন নাহি পায়। হ্যাঁ, তাহলে কি করা উচিত? দেখেন কত সুন্দর তত্ত্ব শিখাচ্ছেন আমাদেরকে শাস্ত্রে। হ্যাঁ, মানুষ ছুটছে কামনা বাসনার জন্য, কামৎস নয় ইন্দ্রিয় প্রীতি লাভ জীবক যাবতা। আরে কামনা বাসনার জন্য না, এই ইন্দ্রিয় তৃপ্তি জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জিজ্ঞাসা করো কে কে আমি, কেন আমার যারে তত্ত্ব। হ্যাঁ, তো মানুষ ছুটছে ভোগের পিছনে, ধর্মের পিছনে ছুটছে না, প্রেম সম্পর্কের জন্য ছুটছে না। হ্যাঁ, কেন অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত। তখন ঋষভদেব পুত্ররা প্রশ্ন করছে, হ্যাঁ, আপনাদের ভিতরে সেই প্রশ্ন থাকতে পারে, তাহলে প্রভু তাহলে আমাদের কি অর্থের কি প্রয়োজন নাই? তাহলে আমরা কি করব? আমাদের উদ্দেশ্যে আপনি বললেন ভোগ করবো, তাহলে করবো কি? ঋষভদেব ভগবান উত্তর দিচ্ছেন, হে পুত্র তপ দিব্যম পুত্র কাজেন সত্যম, হে হে পুত্র তোমরা তপস্যা করো। আর তপস্যা করলে কি হবে? চিত্ত নির্মল হবে, ইন্দ্রিয় সংযত থাকবে। হ্যাঁ, আর কি লাভ করবে জানো? এই কলির যুগে যুগে সহস্র পন্থা তপস্যা। কি সুন্দর মহাপ্রভু প্রেম সম্পদ দিয়েছেন। হ্যাঁ, কত সুন্দর। নাম হি যাবতী শক্তি, পাপ নি হরে নে হরে। বলছেন ভগবান বলছেন আমার মধ্যে যে শক্তি নিহিত আছে, নামের মধ্যে সেই শক্তি আছে। আর এই নাম যে একবার উচ্চারণ করবে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এক হরির নামে কত পাপ ভরে। পাপীর কি সাধ্য আছে? জীবের কি সাধ্য আছে? প্রভু বলছেন জীবের কি সাধ্য আছে তত পাপ করে? সাধ্য নেই। তো বলছেন কলির যুগে কি তপস্যা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি হবে? ব্রহ্ম সুখম তুমন্তাম, যে পরম ব্রহ্ম পরম দাম পরম পবিত্রম ভগবান। আর এই ব্রহ্ম সুখ যদি একবার কেউ প্রাপ্ত হয়ে যায়, আর এই জড় জগতের বিষয় কি, আশয় কি, হ্যাঁ, কে কি বললো, কে নিন্দা মন্দ করলো, সে বিষয় বাসনা পরিত্যাগ করে, হ্যাঁ, অনেক ভাগ্যের বলে, হ্যাঁ, তারপরে সেই অনেক ভাগ্যের বলে বৈষ্ণবরা আসছেন, অনেক ভাগ্যের বলে। আর এই ভাগ্যের বলে বৈষ্ণবদের কৃপা হলে বিষয় বাসনা পরিত্যাগ করে সে প্রেম সম্পদের জন্য সে লুটে পুটে ঘোরাঘুরি করে। তো আপনি আমার জীবন মনুষ্য শরীর অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর। সেই শরীরে আমাদের যে মহাপ্রভু যে প্রেমধন এনেছেন, গোলকের প্রেমধন, সেই সম্পদকে আশ্রয় করে আমরা ভাগবতের শরণাপন্ন হব এবং ভাগবতম অধ্যয়ন করব, ভক্ত সঙ্গ করব, মহা বৈষ্ণব সেবা দিব। আর সেই কথাই মহাপ্রভু উপদেশ দিয়েছেন। কিছু ভক্তরা গিয়েছে মহাপ্রভুর কাছে, লুটে পড়েছে, প্রভু আমরা তো গৃহস্থ বিষয়ী, কি মূল সাধনে,
আমরা আছি না অনেক সময়, প্রভু আমার তো ভক্তি নাই, কৃপা করে ভক্তি দেন। ভক্তি কিভাবে আনবেন? ওনারা বলছে আমরা তো বিষয়ী, কি মোর সাধনে, হে প্রভু আমরা গৃহস্থ বিষয়ী। ওরা দৈন্যতার সাথে বলছে। মহাপ্রভু আদরের সহিত উপদেশ দিয়েছেন, আদরের সহিত। কেন দিয়েছেন জানেন? যেন গৃহস্থদেরকে মহাপ্রভু খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। যদি তোমরা সত্যি প্রেম সম্পদ লাভ করতে চাও, প্রেম সম্পদ লাভ করতে চাও, কারা কারা লাভ করতে চান হাত তোলা দেন দেখি, এটা জুড়ে হরিবল বলেন, হরিবল। তাহলে বলছেন ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত গুপ্ত অবশিষ্ট, 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। পুণ্য পুণ্য পুখারিয়া সর্বশাস্ত্রে কয়, তাহাতে কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।